হাই করে দাও, সবাই দেখতেছে তোমারে। সবাই দেখতেছে। গাইজ আমরা মানে এটা খামার বাড়িতে পিকনিকে আইছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই বসে আছে, আর খুব সুন্দর একটা মানে প্লেস। আমি মনে করছি যে এই জায়গাত বেশি একটা আনন্দ হইতো না, কিন্তু মানে সেরা লাগছে এমন তোর একটা গ্রামের বাড়িতে। মানে আমরা তো শহরে থাকি, তো একটু গ্রামের সাইডে যাইলে মানে আলাদা একটু মজা লাগে। বা যারা শহর গ্রামে থাকে তারা একটু শহরে আইলে তারারও আবার আলাদা মজা। তো এইরকমই আমরা একটা মজা লাগছে। তো গ্রামে গিয়ে পিকনিক করছি। তো এই জায়গাতে আমার বাবা আর বাবার স্টাফরা যারা আছে এখানে পিকনিকের রান্না বাড়ার ব্যাপার ট্যাপার। আর এদিকে সাইডে সুন্দর একটা গ্রাম, মানে খেতেতে দেখা যাইতেছে, মানে আলাদা একটা ফিলিংস। মানে গ্রামের যে জায়গাটা, তোমরা যে গ্রামে যাও দিলে এই আনন্দটা পাইবা। যারা গ্রামে আছে তারা এই আনন্দটা বুঝে অনেক। তো এদিকে নিচে কলা গাছ টাছ, গ্রামের লাউ গাছ টাছ, মানে টিসি করে রাখছে আর কি। খুব সুন্দর দেখা যাইতেছে, মানে আলাদা একটা মজা। ও এত সুন্দর একটা জায়গা, ওইদিকে রোয়া টোয়া লাগিয়ে রাখছে আর নতুন করে নাই মালুস। ও বাবা, জায়গাটা মানে নামতে অনেক কষ্ট। তো গাইজ আমরা এই বাসটার মধ্যে দিয়ে পার দিব, তো আস্তে আস্তে পার দিব। তো আমরা ওইদিকে গেলাম। তো এই জায়গাটা মাটি তো অনেক নরম, কারণ ক্ষেতের মাটি সাইডে। তো গ্রামটা কিন্তু খুব সুন্দর। তোমরা যদি যাইতে ক্যামেরা দেখাতে চেষ্টা করছি। এমন একটা জায়গা মানে পিকনিক করতাম আইসি কি তা কইতাম। পুরাটা গ্রাম, মানে পুরাটা, মানে এইদিকে ক্ষেত, এদিকে ক্ষেত, মানে এমন একটা জায়গা। আর আমরা এই টিলার উপরে এখানে পিকনিক করতেছি, মানে আলাদা একটা মজা। আর এখানে পুকুর টুকুর আছে, খুব সেরা লাগতেছে জায়গাটা। নয়েজ টয়েস ছাড়া মানে আলাদা একটা শান্তি একটা, মানে গ্রাম মানে তো বুঝোই তোমরা, মানে ফার্ম হাউস পিকনিক করতে পারছি। এখানে পিকনিক করতে পারছি অন্যরা লোকে, তো বাবার অন্য স্টাফ যারা আছে তারা লোকে। তো একটু গ্রামটা ঘুরে দেখতেছি একটু কীরকম লাগতেছে। আর এখানে দিয়ে এরকম পাতাবাহারের গাছ টাছ আছে এই সেরা। এইরকম আমরা বাড়ির দিকে রেল রাস্তার মধ্যে আছে এরকম পাতাবাহার গাছটি, খুব সেরা সেরা একটা জায়গা। ওয়াও, ওইদিকে দিয়ে একটা শেলু, খুব বাম্পার একটা জিনিস দেখলাম অনেকদিন পরে। গাইজ অনেকদিন পর একটা জিনিস দেখলাম, যেটা শেলু থেকে জল পড়তেছে। ওয়াও, ঠান্ডা জল সেরা লাগতেছে। ওয়াও, জলদি বাম্পার লাগতেছে দেখতে। গাইজ এই পুরা জায়গা চারিদিকে টিলা, মাঝখানে ক্ষেত, মানে খুব একটা সুন্দর একটা জায়গা। ওইদিকে মানুষ ক্ষেত টেত করতেছে, মানে ধান টান লাগাইতেছে ওই সাইডে, মানে সেরা একটা জায়গা। এখানে ধান টান কাটা হয়ে আছে, মানে ধান টান কাটা হয়ে আছে। এইরকম শীতের টাইমে তো ধান টান কাটার হয়ে থাকা, তারা মেরে নেগা নিয়ে দিয়ে সুরা, মানে গ্রামের রাস্তাটা একটা আলাদা মতো সুন্দর, মানে একটা ডিম থেকে দিয়ে যাতে জল টল যাওয়ান, যা বৃষ্টি এলে যাতে এদিকে ক্ষেত না নষ্ট হয়। তো এই জায়গাটায় আবার একটু সুন্দর কইরা তারা লাগাইছে, মানে ধান টান ফালাইছে, জায়গাটা একটু একটু পুরি মেলছে, মানে সেরা একটা জায়গা। গ্রামে ওই দেখো গরু টরু, মানে আলাদা একটা মজা গ্রামের বাড়ি। আমরা ওখানে ওই পুকুরটার দিকে তো ওই দিকটা এই রাস্তাটা দেখি। শীতের দিনে রোদে ঘুরতে আলাদা একটা মজা লাগে। ছোট্ট একটা পুকুরের মতো, জলটা এত একটা ভালো না, কিন্তু মানে সুন্দর একটা পরিবেশ লাগে দেখতে। এরকম একটা খেজুর গাছ, পুকুর গাছের সামনে এরকম একটা পুকুর, মানে আলাদা একটা মজা লাগে।
এটা কি ডাইল এরকম একটা জায়গাতে আলাদা একটা মজা মানে এরকম একটা জায়গা তাইলে আলাদা একটা মজা গাইস মানে কি কমু তোমরা রে মানে এরকম একটা জায়গা প্লেসটা গাইস অনেকটা রোদ গাইস এখনো জল পড়তেছে ওই জায়গাটা মানে সুবিধাটা অনেক সেরা এখানে আহা হা হা গাইস এরকম একটা প্লেস খুব সেরা আর ওই জায়গাটাতে একটা ছাগল ঘাস খাইতেছে মানে গ্রামে আইলে এরকম একটা জিনিস মানে পাওয়া যায় মানে সেরা লাগে আলাদা একটা মজা গ্রামে আইলে এইরকম জিনিস দেখতে পারবা তোমরা ওই জন্য ছাগলে ঘাস খাইতেছে মানে এরকম একটা জিনিস দেখতে পারবা মানে গ্রামে আইলে গ্রামের দৃশ্যটা দেখতে পারবা তোমরা খুব সুন্দর মানে আমরা তো শহরে থাকি লেগা গ্রামের এমন দৃশ্য কমই দেখি মানে হঠাৎ তাইলে তো সবের মানে সেরা লাগে জায়গাটা মানে অনেক আলাদা একটা ফিলিংস মানে এদিকে মানে চারোদিকে মানে ক্ষেত এই যে দেখতে পাইতেছো তোমরা ক্ষেত মানে আলাদা একটা মজা আজকা চিফ মাস্টার রান্ধনের মাস্টার আজকা রানবো এদিকে তো শুট কিনে চলাইতেছ হাই করে তো সবাই দেখতেছে তোমার সবাই দেখতেছে সবাই যার যার কাজে ব্যস্ত গাইজ এখানে ভিডিও করতেছে ওই জায়গাটা মাছ আছে গাইজ এনা দেখা যাইতেছে না রোদ্র লেগা গাইজ এদিকে লাউ ধরছে লাউ মরিচ টুরিচ পাই খেয়েছে লাউ কাহা গয়া রে গাইজ ওই দিকে একটা বড়টা লাউ হয়ে রয়েছে মুষ্টি স্পাইরালি ফরা জানলে ধরানি দিব বিচির লিগা কয়েকটা মহিষ বেশ লইলাম দুইটা আর মাটিতে একটা পড়ে রয়েছে এখানে সেখানে এ কয়েকটা মহিষ লইলাম তো আমরা ওখানে উপরে যাবো এখানে রান্না হইতেছে এখানে একটা দিদি আছে একটা মাসি আছে তো গাইজ এটা হইলো শুয়োরের মাংস মানে তোমরা পক্ষ যারা শুয়োর খাইতো না তারা লেগে আলাদা চিকেন আছে এখানে চিকেন করতেছে আর এটার মধ্যে চাটনি আঙ্কেল হাই করো হাই করে দাও সবাই দেখতেছে তো পারে তো মাংস ভিতরে কইতাম পারি এটাই আমার ফেভারিট মাংস তো এখানে মশলা টসলা রয়েছে হাই করে দাও এদিকে বহিলার আড্ডা খানা দিদি হাই করে দাও ও দিদি হাই করে দাও
আমরা যে বাসটা দিয়ে আইছি রেলওয়ে বাসটা, তো আমরা ওখানে খামার বাড়ির দিকে যাবো, মানে এটাও একটা বাড়ি আমরা যেখানে পিকনিক করতেছি। তো আমরা ওই জায়গায় খামারটা যাবো, মানে যে জায়গাটায় শুকর টুকর পালে ওই জায়গাটায় যাবো আমরা। গাড়ি গ্রামের রাস্তা তো অনেক দিন ধরে যাওয়া আসা কম, মানে মানুষ কম টম যায়, এলাকায় জায়গাটা নষ্ট হয়ে রয়েছে, রাস্তা এত একটা ভালো না। গাড়ি আমরা এই গাড়িটা দিয়েছি, ফ্লেক্স ট্যাক্স লাগানো আছে, পিকনিকের গাড়ি এটা। তো আজকে সেরা মজা হইব। তো আমি এসে আমার লোক একটা দিদি আছে, তো তারাও এখানে ব্লগ টক করে, আমরা এখানে আজকে ব্লগ টক করুন, মানে খুব এনজয় হইব আজকে। আমি তো ভাবছিলাম এনজয় হইতো না এমন একটা থাকার ভিতরে, কিন্তু খুব একটা সেরা মজা হইব। পার বাগান আর নিচে এখানে পুরো একটা বড় মানে লেকের মতো। তো সবাই ফার্ম হাউসের দিকে চললো, মানে যে জায়গাটা ফার্ম শুয়োর টুকর পালে, তো ওই জায়গাটার দিকে আমরা সবাই যেতেছি। করতেছে মানুষে দেখা যাইতেছে ওই দিকে, দেখা যাইতেছে সবাই স্নান করতেছে। অনেকটা বড় জায়গা লইয়া দিকে পুরা ক্ষেত, খুব সুন্দর লাগতেছে দেখতে। এদিকে গরু ঘাস খাইতেছে, অনেকগুলি গরু আছে, মানে গ্রামের পরিবেশটা যেরকম মানে সেই রকম এই সাইডটা দেখতে একটা আলাদাই একটা মজা আছে। তো দিদি সামনের দিকে, দিদি হাই কইরা দো। যে জায়গাটা একটা ইট বাট্টা দেখা যাইতেছে, তো সেখানে ইট বাট্টাও আছে, খুব সেরা জায়গাটা। তো এদিকে মাম্পি দিদিও আছে, তো ব্লক টক করতে করতে আইতেছে। হাই। তো গাইজ একজন সিলিন্ডার নিয়ে আইতেছে ভাই। গাইজ এত রৌদ্র মানে কি কমু, এমন একটা রোদ, মানে এদিকে প্রয়োজন ছাড়া মানে গাড়ি টাড়ি ঠিক আয় না এতটা। মানে আমরা এদিকে যেরকম মানে অনেকক্ষণ পরে পরে একটা গাড়ি আয়, তো এরকম না এদিকে, এদিকে বেশ অনেকক্ষণ পরে পরে গাড়ি আয়। মানে আমাদের দিকে তো সবসময় গাড়ি থাকে, এদিকে গ্রাম তো মানে তার লিগে এত একটা গাড়ি টাড়ি চলে না এদিকে, মানে দরকার ছাড়া এদিকে গাড়ি টাড়ি চলে না। তো গাড়ি যেখানে ক্ষেত্রে মানে শুকাই রয়েছে কয়েকটা জায়গাটা পুজা টুজা রাখছে, আগুন টাগুন দিয়ে জায়গা পুজা আগের মতো করতেছে। আবার নতুন যখন বছর আইব আবার নতুন ধান টান লাগাইব। গাইজ ওইদিকে একটা কুকুর ছানা দিদি ডাকতেছে, ডরে ওই সাইডে গেছে গা, ওই সাইডে যাইতেছে গা ডরে, যাইতেছে গা কুকুর ছানাটা। দিদিও ব্লক করতে হবে তাইতেছে। ওইদিকে আরেকটা দিদি, তো সামনে বসছি ওইদিকে ফার্ম, এখানে ফার্ম ওইখানে বসছি ওইটার উপরে দিকে দেওয়া যেতেছে, এদিকে ভিতরে যেটা খুলছে দোকানে। তো এখানে এরা ফার্ম মানে রাখছে, এদিকে এদিকে শুকর টুকর রাখছে মানে ওই যে শুকর, এই যে শুকরটি দেওয়া যাচ্ছে, বাচ্চা শুকর সব ওখানে খাইতেছে ঘুমাইতেছে, খুব আরাম আইসে আছে। আবার ওই জায়গাটা তো আছে, আবার এদিকে দুইটা কুকুর সুন্দর বান্ধা রাখছে, দাদা ঝুলতেছে। না না এটা এটা পিছলে গেছে গা, দাদাটা উল্টে গেছে গা, ব্যালেন্স রাখতে পারছে না এতটা। দিদিটা খুব আদর করতেছে এটা, আরেকটা এখানে একটা মুরগি আছে খুব সুন্দর। এদিকে মুরগি টুরগি একসাথে গ্রামের বাড়িতে খেলতেছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। আবার ওইদিকে ছাগল আছে, ছাগল ঘাস খাইতেছে, মানে গ্রামের যে পরিবেশ গাইস মানে পুরো দেখতে পাইবা তোমরা এই জায়গার ভিতরে এখানে। আবার এই সাইডে জল টল রাখছে যাতে ওই হাঁসগুলা জল খাইতে পারে, জলের একটা ছোট্ট
ফোয়ারার মতো বানিয়ে দিয়েছে, মানে ওই সাইডে হাঁস, আর এদিকে মুরগির ঘরটর, ছাগলের ঘরটর বানাই নিয়ে আছে। মানে খুব একটা সুন্দর একটা জায়গা, মানে এই জায়গাটা না অনেক সুন্দর, কারণ উপজাতিদের হাতে বানানো তো এরকম টং ঘরগুলা, মানে খুব সুন্দর, ওই আলাদা দেখতে, মানে গ্রামের প্লেসটা যে এরকম হয় এরকম আর কি। বলের ওইটা মুরগের ঘর, এদিকে দেখতে পাবো এই জায়গাটা মুরগের ঘর, আর এটা ছাগলের ঘরটা, এই যে ছাগলের ঘর এটা। এটা কিন্তু রেসপন্স করে। গাইজ এরকম বিড়ালের কোনো সময় আদর করছি না, কিন্তু এই বিড়ালটা খুব ভালো আদর করতে। এদের দিকে শুকরটি ঘুমাইতেছে। এটা খালি, এদিকে নাই, এদিকে শুকরের বাচ্চা। বাচ্চা না দোকানে ছেড়ে দিছে, খুব সুন্দর লাগছে দেখতে জলের মধ্যে। ওয়াও, একসাথে ওয়াও গাইস, গাইস এটা হচ্ছে একটা দাদা, খুব সুন্দর লাগতেছে দেখতে। তখন ফার্মের থেকে আইলাম, এখন আবার আগের জায়গায় যাবো যেখানে রান্না টান্না হইতেছে, মানে যে জায়গায় পিকনিক করতেছে ওই জায়গাটা যাবো। তো আবার ওই জায়গাটা যাইতে যেতে কয়েকটা ক্যাপচার তোমরা দেখাই, আর এই ব্লগটা কেমন লাগতেছে তোমরা কমেন্টে জানাও। আর মানে তোমরা পিকনিকে গিয়ে কেমন কেমন এনজয় করতেছো। এটা আমার ফার্স্ট পিকনিক, এটা এমনি ফ্যামিলির লগে আইলাম। তো নেক্সট আরেকটা পিকনিকে আইব সামনেই, তো ওইটা আমরা ফ্রেন্ডরা মিললে অন্য কেউরা থাকবো, আর লগে একজন স্পেশাল মানুষ থাকবেই। তো আমরা পিকনিকে যাবো, এইভাবে পিকনিক টিকনিক করো। আর কয়েকটা ফটো টটো তুলে আলেছি, ওই ফটোগুলো তোমরা পাইলে বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে, তো সোশ্যাল লিঙ্কগুলো দেওয়া আছে ডেসক্রিপশানে। তো সবাই যাও, যাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সবাই ফলো করো, রূপক02 সবাই সার্চ করে ফলো করো, না হলে এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে যাও, যাই ফলো করো। তো এতটুকুই কমো, এর বেশি কিছু কইতাম না। তো মানে আলাদা একটা মজা এরকম জায়গা তাইলে। গাইজ এদিকে মাংস টেস্ট করতেছে, মাংস কেমন হয়েছে? মাংস এই যে ডাব্বুদা কেমন হয়েছে মাংস? তো গাইজ এখন মাংস টেস্ট করতেছে তারা। তো ভাত হয়ে আছে গায়ে দিয়ে, একটু পরে খানা স্টার্ট হয়ে যাবো সবাই। খাওয়ার দাওয়ার কেমন হয়েছে? কেমন হয়েছে?
মানে সেরা হয়েছে আজকের খানাটা না এখানে খানাটা না হইলো এখন গোসানি টোসানি হইতেছে এখন বাড়ি চলে যেতাম তো আমার মোবাইলে বেশি চার্জ নাই তো আমি এখানে যে দূর অব্দি ভিডিও করতে পারছি তোমরা দেখাইতে পারছি দেখাইছি তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা তোমরা সবাই আর খানা খুব ভালো হয়েছে কারণ আমার বাবার আনছে তো ভালোই আমার ঘরের ভিতরে রান্না খুব ভালো করে বাবা তো ভালোই হয়েছে তো এরা যাওয়ানোর প্রস্তুতি লিয়ে নিতেছে ওইখানে গাড়ি টাড়ি উপরেও গাড়ি আছে তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা আর যারা যারা এই পিকনিকে আইসো আমার ব্লগ দেখতেছো তারাও হইতেছি আমার ভিডিওটা শেয়ার করবা আর লাইক কমেন্ট আর একটা কমেন্ট করবা কারণ তোমরা অনেকেই আমার পরে আয়া কৌছে তো এই ভিডিওটা ভালো হয়েছে এমন ভিডিও বানাবে হেমন ভিডিও বানাবে তোমরা কমেন্টে লিখবা যে কেমন ভিডিও বানানোর লিখে ঠিক আছে তো কমেন্টে লিখবা তোমরা যে কেমন ভিডিও বানালে কীরকম ভিডিও চাই তোমরা সব কিছু কমেন্টে লিখবা তাহলে আমার সুবিধা হইব বুঝতে আর তোমরা কেটা চাও কেটা আমার ভিডিওতে কমেন্ট করলে একটু ভালো হইব ভালো লাগছে